আজকে আমরা চলে যাব ভগবান শিবের এক প্রাচীন মন্দিরে, যেটি অবস্থিত পুরুলিয়া জেলায় বলরামপুরের ছোট উরমাতে। মন্দিরটি পুরুলিয়া শহর থেকে প্রায় 23 কিমি দূরে টাটা যাওয়ার পথে বিরাজমান। কিংবদন্তি কথা অনুসারে এই প্রাচীন মন্দিরটি অনেক পুরনো। এই মন্দিরে দূর দূরান্ত থেকে লোকের সমাগম লেগেই থাকে। কেউ বিবাহ উপলক্ষে, আবার কেউ মনের ভক্তি নিয়ে পুজো করতে আসেন। কিংবদন্তি কথা অনুসারে এখানে NH18 রোড নির্মাণের সময় গ্রামবাসীকে এই মন্দিরটিকে তুলে ফেলতে বলেন, কিন্তু কোটি কোটি টাকার প্রস্তাব পেয়েও গ্রামবাসীরা এই প্রাচীন মন্দিরটি তুলতে রাজি হয়নি। রাজি না হওয়ায় মন্দিরের পাশ দিয়ে টার্নিং পয়েন্ট নিয়ে রোডটি নির্মাণ করেন। মন্দিরের বাইরেই আপনি দেখতে পাবেন স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে ধারে মাচা বসিয়ে মাচার মধ্যে পুজোর সামগ্রিক বিক্রি করেছেন। পুজোর সমস্ত রকম সামগ্রিক আপনি ওখানে পেয়ে যাবেন। 50 টাকা করে ঝুড়ি, ওতে করে সাজানো রয়েছে পুজোর যা যা দরকার, ফল ফুল ধূপ ইত্যাদি। আবার আপনি চাইলে আলাদাভাবেও নিতে পারেন। দরজার সামনে দুপাশে দুটি মূর্তি বানানো রয়েছে শিব প্রধান শিষ্য নন্দীর। তারপর ভিতরে প্রবেশ করতেই সামনেই রয়েছেন আমাদের সকলের প্রিয় ভোলে বাবা। মন্দিরের চারপাশের দেওয়ালে দেওয়ালে খুব সুন্দরভাবে খোদাই করানো রয়েছে নানান দেব ও দেবীর মূর্তি। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই মনে হচ্ছিল এক আলাদা অনুভূতি। মাঝে মাঝে পুজোর ঘণ্টার আওয়াজ কানে এলে মনে হয় যেন সমস্ত চিন্তা ভাবনা কোথায় যেন বিলীন হয়ে গিয়েছে। এই শিব মন্দিরের পাশেই রয়েছে কীর্তন মেলা, আর তার পাশেই রয়েছে একটি হনুমান মন্দির। এই শিব মন্দিরটি খুবই জাগ্রত। এখন শ্রাবণ মাসের দিনটায় ভক্তরা এসে এসে ভিড় জমাচ্ছে। তারপর আজকে একটি বিয়ের লগ্নের দিন ছিল, সেই কারণেই সকাল থেকেই প্রচুর ভিড়। দেখে মনে হচ্ছিল যেন সমস্ত বিয়ে আজকেই হচ্ছে। এই মন্দিরে আপনি চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। পুরুলিয়াতে বাস ধরে কাটারি পেরিয়েই বেড়াদা, ভাড়া মাত্র 20 থেকে 25 টাকা।